ছাত্রনেতা থেকে শিক্ষক, শিক্ষক থেকে জনপ্রতিনিধি ও পৌর চেয়ারম্যান, এরপর সংসদ সদস্য, মন্ত্রী এবং দীর্ঘদিনের মহাসচিব। এবার সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গন্তব্য দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতির আসন। ১৯৪৮ সালের ২৬শে জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ার সময় জড়িয়ে পড়েন বামপন্থী ছাত্র রাজনীতিতে। ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। সক্রিয় ছিলেন ১৯৬৯-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানেও। ১৯৭২ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে জিয়াউর রহমানের শাসন আমলে উপপ্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন, কিন্তু রাজপথের টান তিনি সামলাতে পারেননি। ১৯৮৬ সালে শিক্ষকতার চাকরি ছেড়ে যোগ দেন পূর্ণকালীন রাজনীতিতে। এর ২ বছর পর ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ছাত্র ইউনিয়নের পর মাওলানা ভাসানীর ন্যাপ এবং পরবর্তীতে ৯০-এর দশকে বিএনপিতে যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে তার মূল উত্থান। ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে দায়িত্ব পান কৃষি এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে। আর বিএনপির সবচেয়ে কঠিন ও প্রতিকূল সময়ে দৃশ্যমান হয়ে ওঠে তার নেতৃত্ব। বেগম খালেদা জিয়ার কারাবাস আর তারেক রহমানের নির্বাসন, দলের ২ শীর্ষ নেতার অনুপস্থিতিতে দেশের মাটিতে থেকে ঝড়ো হাওয়ায় বিএনপির হাল ধরেন ফখরুল। রাজপথের লড়াইয়ে একাধিকবার তাকে যেতে হয়েছে কারাগারেও। ২০১৬ সালে তিনি দলের মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার তার সামনে এক নতুন অধ্যায়। রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন। বিএনপির মহাসচিবের চেয়ার থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতি ভবন। এই রূপান্তর শুধু একজন রাজনীতিকের পদ বদল নয়, বদলে দিতে পারে দেশের রাজনৈতিক সমীকরণও। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।